নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরআরবি এনটিপিসি 2025 সালের গ্রাজুয়েট লেভেলের তোমাদের আর্থমেটিক্স অর্থাৎ পাটিগণিতের আজকে পার্ট নাম্বার 2 নিয়ে আমি এই ক্লাসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই আর্থমেটিক্সের পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করেছি, যারা দেখোনি তারা একটু দেখবা। এনটিপিসি তে তোমাদের অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলি এসেছিল এক্সামে, সেই কোশ্চেনগুলি নিয়ে আমি পার্ট 1 এর একটি ক্লাস দিয়েছি। তো আজকে এই পার্ট 2 ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেন, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, তাহলে আর সময় নষ্ট করবো না, এবার সরাসরি চলে আসি আমরা প্রথম কোশ্চেন। কি বলেছে? বলেছে যে একজন মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 8:3। ওকে, 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত? এই টাইপের যদি অঙ্ক তোমাদের দিয়ে থাকে এক্সামে, তাহলে সময় নষ্ট করতে যাবে না, অঙ্কটা পড়ে অযথা সময় নষ্ট করতে যাবে না, শুধু একবার একটু পড়ে নিলে আছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 8:3। 12 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, কি হলো, এগুলো আমাদের দেখার কোনো দরকার নেই। সবাই পারবে, তোমরা সবাই পারবে, কিন্তু সময়ের মধ্যে তো করতে হবে আমাদের, তাই না? এমন না যে তোমরা কেউ পারবে না, অঙ্কটা প্রত্যেকেই পারবে, কিন্তু সময়ের মধ্যে শর্ট ট্রিক্স এর মধ্যে একটু ব্রেন খাটিয়ে করতে হবে। তারপরে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত, আবার যোগফলও চেয়েছে। তো এত কিছু আমরা দেখবো না, আমরা কিচ্ছু দেখবো না, আমরা শুধু দেখবো যে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাতটা কত আছে, বর্তমানে আছে। আর অ্যান্সারে বলেছে তাদের বর্তমান বয়সের যোগফল। যেহেতু বর্তমান বলেছে, আবার দুজনেরই বলেছে, বর্তমান বলেছে দুজনের বলেছে, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, আবার বর্তমানে আবার কি বলেছে, মা মেয়ের বর্তমান বয়সের যোগফল কত। তাহলে বর্তমান বর্তমান আছে, আবার দুজনেরই চেয়েছে। যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে কি করবা? সর্বপ্রথম অপশনে চলে আসবা, আমরা কোনো ক্যালকুলেশন করবো না, অপশন, সরাসরি অপশন, অপশন দেখে অ্যান্সার হয়ে যায়। কিভাবে? মা আর মেয়ে যেহেতু চেয়েছে, সেহেতু দুইজনেরই অনুপাত হচ্ছে বর্তমানে 8:3। 8:3, মা মানে হচ্ছে 8 আর মেয়ে মানে হচ্ছে 3। এবার 8 আর 3 দুটাকে যোগ করবা, অনুপাত দুটো যোগ করো, 8 আর 3 যোগ করো কত? দেখো, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত? এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 11 পাচ্ছি। এখন অপশনে চলে এসো, এই 11 দিয়ে এই চারটা অপশনের কোনটা ভাগ যাচ্ছে? 66 11 দিয়ে যাচ্ছে, 6 11 66 যাচ্ছে, 71 যাবে না, 74 যাবে না, 69 যাবে না। তার মানে 66 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইবার বলো, খাতা কলমের কি দরকার আছে? এই ধরনের যদি অ্যাথমেটিক্স তোমাদের আসে, খাতা কলমের কোনো দরকার আছে? কোনো দরকার নেই, অপশন দেখবে, সরাসরি টিক মেরে চলে আসবে, 2 সেকেন্ডের কাজ। খালি আমরা দেখেছি বর্তমান বয়সের অনুপাত কত, যোগ করে দিয়েছি, সেই যোগফলটা আমরা দেখলাম যে অপশনে কোনটা ভাগ যাচ্ছে, সেই যোগফল দিয়ে এই অপশন চারটার কোনটা ভাগ যাচ্ছে, নাম্বার 1 ভাগ যাচ্ছে, 6 11 66। তাহলে এইটাই হচ্ছে মা আর মেয়ের বর্তমান বয়সের যোগফল। বোঝা গেল? তারপরে কোশ্চেন দেখো, দুই ব্যক্তির আয়ের অনুপাত, দুজন ব্যক্তি আয়ের অনুপাত দেওয়া আছে, আয়, এই কথাটা মনে রাখতে হবে, আয়ের অনুপাত 7:5, আয়ের কথা বলছে, এবং তাদের সংশ্লিষ্ট ব্যয়ের অনুপাত আবার এত। আয় দিয়েছে 7:5 এবং ব্যয় দিয়েছে 9:7। যদি তারা যথাক্রমে 170 টাকা এবং 1100 টাকা সঞ্চয় করে, 170 টাকা এবং 1100 টাকা যদি সঞ্চয় করে, তাহলে প্রতিটি ব্যক্তির নিজ নিজ আয় নির্ণয় করো। এখানে আবার আয় বের করতে বলেছে, আয়, তার মানে আয় কত? সেম ভাবে আমরা করব। কিভাবে? যেহেতু আয় বলেছে সেহেতু আমরা আয়ের অপশন নিব। এখানে আয় নির্ণয় করতে বলেছে, নিজ নিজ আয় নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা আয়ের অপশন নিব, ব্যয়ের অপশন আমরা নিব না। তাহলে আয়ের অপশন কত? এখানে 7
7:5, 7:5, 7:5। এবার নিজ নিজ মানে দুজনেরই এখানে আয় বের করতে বলেছে। অপশনে চলে এসো, 1 2 3 4 চারটা অপশন। এবার চারটা অপশনে আমরা টেস্ট করব এই দুটো অনুপাত 7 দিয়ে কোনটা কাটাকুটি যাচ্ছে আর 5 দিয়ে, এই দুটোর মধ্যে যদি কাটাকুটি যায় তাহলে সেটা, যদি এই দুটো যায় তাহলে সেটা, যদি এই দুটো যায় এটা তাহলে এই দুটো যদি যায় এটা, যেটা যাবে সেটাই। 7 দিয়ে দেখো 5,000 কাটবে না, তার মানে হবে না। পরেরটা 5 দিয়ে তো এটা কাটবে, কিন্তু 7 দিয়ে এটা কাটছে না, হবে না। তারপরে 7 দিয়ে 4500 হবে না। তারপরে 7 দিয়ে 5500 হবে না। 7 দিয়ে 35 অবশ্যই কাটবে, আবার 5 দিয়ে 25 অবশ্যই কাটবে, মানে 3500 আর এইদিকে 2500। তাহলে 5 7 35 আর 5 5 25। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার 4। 7 দিয়ে কাটতেছে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 5 25। তাহলে এই 4 নাম্বার অপশনের দুটোই এই অনুপাত দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে ওই ব্যক্তির দুটির নিজ নিজ আয় হচ্ছে 3500 টাকা এবং 2500 টাকা। ক্লিয়ার? এবার পরের কোশ্চেন দেখো কি বলেছে। 1000 জন ছেলে এবং 600 জন মেয়ে একটি পরীক্ষায় অংশ নিয়েছিল। 1000 জন ছেলে এবং 600 জন মেয়ে একটি পরীক্ষায় অংশ নিয়েছিল। যদি 40% ছেলে এবং 35% মেয়ে পাশ করে, এখানে একটু মার্ক করতে হবে, 40% ছেলে, এই যে 40, এই 40% ছেলে আর 35% মেয়ে পাশ করে, এটা হচ্ছে পাশের শতকরা দেওয়া আছে। তাহলে মোট অকৃতকার্য পরীক্ষার্থীর শতকরা কত শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে? তাহলে মোট অকৃতকার্য পরীক্ষার্থীর শতকরা কত শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল? মোট কতগুলি অকৃতকার্য পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল? দেখো, যেহেতু ছেলে এসেছে 40%, তাই তো, সরি, ছেলে হচ্ছে 40% পাস করেছে, এসেছে হচ্ছে তোমাদের 1000 জন, আর মেয়ে এসেছে 600 জন, কিন্তু পাস করেছে 40% ছেলে। তাহলে 40% ছেলে যদি পাস করে থাকে, 40% ছেলে যদি পাস করে থাকে, তাহলে অবশ্যই 60% এটা ফেল হয়েছে। ছেলেরা 40% ছেলে যদি পাস করে তাহলে 60% ছেলে ফেল করেছে। আবার এদিকে 35% মেয়েরা যদি পাস করে থাকে, তাহলে 35% মেয়েরা পাস করলে ফেল করেছে 65%, ফেল করেছে কত? 65, তাই তো। 65 আর 35 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 10, আর এদিকে 90, হয়ে গেল 100। তাহলে 65% হচ্ছে মেয়েরা ফেল করে, এটা হচ্ছে ফেল। এতটুকু শুধু বেসিক বুঝতে হবে। 40% ছেলে পাস করেছে, তাহলে ফেল করেছে 60% ছেলে, আবার 35% মেয়ে পাস করেছে, মানে মেয়ে পাস ফেল করেছে 65%। এখন এই যে 60% ফেল আর 65% যে ফেল, এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে, এটা ছেলে এটা মেয়ে। তাহলে 60 আর 65-র মিডিলে যে অপশনটি থাকবে সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 60 এবং 65-র মিডিলে দেখি কোন অপশনটি আছে। 50 পয়েন্ট, এটা তো হবেই না, কারণ 60-এর নিচে। এবার 61 60-এর উপরে এবং 65-র মিডিলে আছে, এটা আমাদের আপাতত কারেক্ট হিসাবে থাকলো। 70 তো হবেই না, কারণ 60 থেকে শুরু হয়েছে আর 65-র মধ্যে শেষ হয়েছে, তাহলে এটা তো অপশন ক্রস। এটা 31 তো হবেই না, কারণ 60 থেকে শুরু, তো 60-এর কত নিচে আছে? 31, হবে না। আমরা অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 61.88% পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, অকৃতকার্য পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নাই। এই ধরনের কোশ্চেন যদি থাকে একদম নিমেষের মধ্যে সলভ করবে, এত কিছু পড়ার আমাদের কোনো দরকার নেই, শুধু বেফালতু সময় নষ্ট। যারা পড়েছে তারা সময় নষ্ট করেছে, অথচ মিলাতে পারোনি। এই ট্রিক্সে করো, সব অঙ্ক মিলে যাবে। এই ক্যাটাগরির যত অঙ্কই দিক না কেন, তোমরা প্রত্যেকেই পারবে। তাহলে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর সুন্দরভাবে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাও। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এরকম মজার মজার পার্ট নিয়ে।